সর্বলোকে জানবে তোমায় জয় বিশ্বহরি। আমার নেই কোনো সম্বল, আছে শুধু ভক্তি বল। জয় জয় মা মনসা দেবীর জয়। আপনি আমায় বললেন যে গান শুনলে আপনার নাকি মনটা হালকা হবে, আর গান শোনাতে শোনাতে আপনাকেও রাস্তা ভুল করে দিয়েছে। আমি তো তোমাকে সেই কথাই বলবো। আপনি ওটাই বলছিলেন। দাসী, তোমার মনে পড়ে এখানে ওই জালোমালুদের ছোট্ট তালপাতির করে ঘর ছিল? ও দু ভাই একটা যে পাগলা ছিল। ছাড়ো তো, কিন্তু অট্টালিকা বাড়ি কার গো বাড়িখানা? সেটাই তোমার ডাকবো। ডেকে দেখো তোমা। বাড়ি থেকেও আছো গো? দাদা কেউ লেগে এসে খাবার টাবার চাইতেছে, দিয়ে তো। হ্যাঁ ওই বাড়ি। ওই বাড়ি নয়, বাড়ি গাড়ি চলেছে এখন। হ্যাঁ তুমি ফের কি? বাড়ি এখন বাংলা হয়ে গেছে আমাদের। বাংলা হয়ে গেছে? হ্যাঁ, আমি হটিস তো ফুটিস। দেখবো দরজাটা খুলো। তুই আয় না হে, এখন ফেলার কথা যদি চলে আসে আমাকে নিয়ে যাবো তখন। হ্যাঁ হ্যাঁ, দরজাটা খুলো। তুমি তো এখনই আমাকে মানে ই করে দিতা, আকাম করে দিতা। তুমি তো এখনই আকাম করতা। আমার নাম হচ্ছে ভাকাম আছে। তোমার নাম ভাকাম? ওই জন্য আমি আকাম করে দেবো। বলছি তুমি কি খাচ্ছ? ওই আমি গুড হেলথ খাচ্ছি। ওই জন্য তোমার শরীরটা না ফুলে মোটা হয়ে গেছে। ওই আমি মোটা না। কি? আমি সুটকা আছি। বলছি কি, এটা কার বাড়ি আছে? তোমরা এখানে কাজ করছো বুঝি? এখানে তুমি কে আছো বলো তো? আমি আমি চম্পকনগর থেকে এসেছি। ও দাসী? তুমি কি করে জানলে যে আমি দাসী? ওই জন্যই মনে হয়, দেখে লাগছে না রাজবাড়ির খাসি আছে। ওই চম্পা। ও চম্পা, এ চম্পা লঙ্কা। আমরা ঝাড় দিতাম আর মুস্তনার বাড়ির মাঝ বাড়ি। হ্যাঁ, আমরা ঝাড় দিতাম, মুছ দিত। হ্যাঁ ঠিকই আছে। ওই রাজবাড়ি। হ্যাঁ, আমরা জালু আর মালু। চিন্তা পেরেছি। এই জালু মালু আছে, জালু মালু। তোমরা এখন এই রাজপ্রাসাদে কাজ করছো? হ্যাঁ, একদম কাজ করার কথা বলবি না। তোমরা এখানে কাজ করছো না? না, আমরা এখন মালিক। এমনি না চেহারা, আবার খেতে চাও পেয়ারা, লজ্জা কই না? কেন, আমার চেহারা কিরকম আছে? এরকম অবস্থা তোমার, আর এত বড় অট্টালিকা তোমাদের, আমি বিশ্বাসই করি না। হ্যাঁ, ধুতি পড়ে আছি। সত্যি তোমাদের বাড়ি? শোনা, বলছিলাম কি, হ্যাঁ বলছিলাম যে আর কে এসে তোর সঙ্গে? রানীমা আছে। হ্যাঁ, কই? বাইরে। মা কই? মা, এ মা, মা কি মা? কে আছে গো? জালু মালুর বাড়ি এটা। ওরা মনে হচ্ছে ভূতের কাছ থেকে গুপ্তধন পেয়েছে। মা, সে কি বলছো? কই দেখি দেখি, চলো তো চলো তো। জালু মালু, সুখী হও বাবা।
এত পরিবর্তন কেন? মা, আপনি এতদিন পরে এসেছেন, আসুন আমাদের বাড়িতে। ভালো, আপনার জন্য তো সিংহাসন এখনো করতে পারি। তোমাদের বাড়ি বলতে আমা, এটা আমাদের রাজপ্রাসাদ। কি করে হলো? আমরা না, হ্যাঁ। আমরা মাছ মারতে গেছিলাম কিনা, আমরা মাছ মেরে একটা ঘট পেয়েছি, নতুন দেবীর আবির্ভাব হয়েছে কিনা। দেবীর ঘর? হ্যাঁ বসুন মা। আমা, আমরা 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 ঘট পেয়েছিলাম, আর ওটা ঘটে পূজা করে কিনা মা, আমরা ঘটকে পূজা করে তারপরে আমরা বড় লোক হয়ে গেছি। আচ্ছা, শুধু ঘট? ওই দেবীর কোনো নাম নেই? দেবীর নাম রয়েছে মা। কি নাম আছে বাবা? সেই দেবীর মা, মা মনসা, মা মনসা। মা মনসা? ওটা নাম- 3টি নাম রয়েছে মা। কি কি গো? দেবী মা মনসা, মা পদ্মাবতী আর মা বিশ্বহরি। হ্যাঁ মা, তিনটা নাম। আজকে ওই মা মনসার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তোমাদের অট্টালিকা। আশীর্বাদে আমরা অট্টালিকা পেয়েছি মা। আচ্ছা, ওই ঘট বাড়ি পুজো তোমরা ছাড়া অন্য কেউ করতে পারবে না? হ্যাঁ মা, পারবে পারবে, যে পারবে সে নিয়ে যাবে, ঘর দিব আমরা। কি দিয়ে পুজো করতে হয় গো? বেশি কিছু লাগে না মা, সুয়া হাতে মাটি লেপন করতে হয়, 8টা কচুর পাত দিতে হয়, তারপরে দুধ, কই, চিনি, কলা, বাতাসা, আর ভক্তি ভরে মাকে তো ডাকো। হ্যাঁ গো মালু, হ্যাঁ আমি যদি নিয়ে যাই আমাকে দেবে না? হ্যাঁ দেবে মা, হ্যাঁ আমি দিব তো, দিব। ঠিক আছে, আমি নিয়ে যেতে চাই বাবা। মা তবে চান করে আসতে হবে। ঠিক আছে, গঙ্গা স্নান দাসী, করে এসো। চলো মা চলো, হ্যাঁ, আমি নিয়ে যাবো। হ্যাঁ, হ্যাঁ, এসো মা, হ্যাঁ হ্যাঁ, চান। ফাট। দাসী, চান করো। এসো গো। এসছেন মা? এসেছি বাবা। হ্যাঁ, বেশ। এসেছো? মা, দাসী, একটু উলু দাও। হ্যাঁ বাবা, হ্যাঁ, কথা দিয়ে গেলাম, এই ঘর বাড়ি পুজো হয়ে গেলে আবার আমি তোমাদেরকে দিয়ে যাবো। বেশ বাবা, তাই মা, তাই। তবে পুজো করার যে একটি মন্ত্র রয়েছে। কি মন্ত্র গো? ওম আস্তিকর্ষ মুনির মাতা নাগভগ্নি বাসুকিস্থতা জরৎকার মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে। ঠিক আছে ঠিক আছে, দাসী এসো মা। বাবা, হ্যাঁ। তোমরাও এসো প্রসাদ হ্যাঁ, নিতে। আমরা আসছি, কেমন? আসছি, আসছি, এসো আসছি। মা, ও মা, দাঁড়ান মা, আর একটি কিছু কথা কথা রয়েছে। কি কথা বাবা? এই মনসা দেবীর পুজো করলে আপনার যে কিছুর অভাব যদি কোনো কিছু থাকে তবে পূর্ণ হয়। তবে একটি কথা রয়েছে, কি কথা? কখনো যেন এই ঘটের অমঙ্গল হতে দেবেন না না। গো, না না না, আমি কথা দিয়ে গেলাম এই ঘরকে আমি কোনো সময়ের জন্য অপমান করব না। কিন্তু অলঙ্ঘন যদি হয় মা, বংশে বাতিরিতে কি। আমি খুব সতর্ক করে বেশ, বুঝে দেবো। বেশ, এসো মা। আসুন মা। এসো মা। জয় জয় মা পদ্মাবতীর জয়। এ ভাই শোন, বলছি সবাই এখনো কিনা আমাদেরকে জালু মালুই ভাবছে। সেট জালু মালু কেউ বলছে না। পেন্টুল কিনে চল। এই শোন, আমাদের নাম চেঞ্জ। আমরা জালু মালু বাজারে খুবই চালু। তোর নাম কাচ্চা আলু, আমার নাম ভাজা আলু। ওইটা চলবে না, চল আগে আগে ভালো জামা প্যান্ট কিনবো। চল 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 চল। দাসী, হ্যাঁ মা, তোমরা আমার পুজো জোগাড় করে দাও। তাই মা এক্ষুনি করছি। ন্যাড়াই, এসেছি মা। পুজো এসেছো বাবা? হ্যাঁ, কেন বাবা মা? গো, প্রতিদিন যেমন তুমি আমার পুষ্প চয়ন করে দাও, পুজো করি, আজও তুমি আমার পুষ্প চয়ন করে দেবে কেন জানো? আমি নতুন দেবীর পুজো করবো বাবা। নতুন দেবীর পুজো করবে? হ্যাঁ বাবা। ঠিক আছে মা, চিন্তা করতে হবে না মা। আমি যাব পুষ্পদান থেকে পুষ্প চয়ন করে আমি নিয়ে আসছি মা। হ্যালো, এসো মা, এসো। এই মা যে মা, গো, পূজার সামগ্রী সব নিয়ে এসেছি মা। মনে আশা করে আজ আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে চলেছি। তুমি আমার মনের আশা পূর্ণ করো মা।
হ্যালো, এই জীবনে ঠাকুরের চরণে পুষ্পাঞ্জলি দিতে দিতে আমার মনের পুষ্প আমি শেষ করেছি। শেষ পর্যন্ত আজ তোমার চরণে আমি পুষ্পাঞ্জলি দিতে চলেছি। মা, তুমি আমার মনের আশা পূর্ণ করো। আমার পূজারে ফুল তো ঝরে গেছে, পূজার ফুল তো ঝরে গেছে, না করে যত আমি কেমনে বুঝিব মা গো, ও মা তোমারে
আমার নয়ন জলে বাদে মানে না নয়ন জলে বাদে মানে না যতই দিবাধো কেমনি পুজিব মাগো তোমারি চরণ কেমনি পুজিব মাগো তোমারি চরণ নাই বাঁধিতে পারলাম আমি তোমার পদে ফুল আমায় ক্ষমা করো তুমি যত করে গেলাম ভুল। নাই বাঁধিতে পারলাম আমি তোমার পদে ফুল আমায় ক্ষমা করো তুমি যত করে গেলাম ভুল আমার ভুলে ভুলে জন্ম গেল মাগো ভুলে ভুলে জন্ম গেল সাদের এই মানব জনম কেমনি বুঝিব মাগো তোমারি চরণ কেমনি বুঝিব মাগো তোমারি চরণ আমার পূজার ফুল তো ঝরে গেছে আমার পূজার ফুল তো ঝরে গেছে না করে যত কেমনি পুজিব মাগো তোমারি চরণ কেমনি পুজিব মাগো তোমারি চরণ কেমনি পুজিব মাগো আমি তোমারি চরণ সনকা কে সনকা হে জগৎ জননী মা এসেছো তুমি হ্যাঁ সনকা আমার ডাকে তুমি সাড়া দিতে এসেছো মা তোমার ডাকে সাড়া না দিয়ে যে আমি পারলাম না মা মাগো
সর্বগ্রে তুমি আমার শতকোটি প্রণাম গ্রহণ করো মা। আশীর্বাদ করি সনকাহা, তোমার মঙ্গল হোক। সনকাহা, বলো মা। আজ আমি তোমার পুজো পেয়ে বড়ই সন্তুষ্ট হয়েছি সনকা। মাগো, তাই তো আমি তোমায় বর দিতে চাই সনকা। মা হ্যাঁ তুমি আমায় বর দিবে? হ্যাঁ সনকা। বলো জননী, এমন কি তুমি আমায় বর দিবে মা? তুমি কি চাও সনকা বলো। আমি যে এই রাজপ্রাসাদে মা হতে চাই, মা, সন্তানের মা হতে চাই এই রাজপ্রাসাদে মা। সন্তানের মা? বেশ, তবে তাই হবে সনকা। এক এক করে হবে তুমি সত্যম পুত্রীর জননী। মাগো, কথা দিলাম মা, তোমার আশীর্বাদে যদি সত্যি আমি সন্তানের মা হই, আজ নয় কাল নয়, যতদিন এই ধরার বুকে আমি বেঁচে থাকবো ততদিন আমি তোমার পুজোরি হয়ে থাকবো মা। বেশ, তবে সনকা, আমার একটি মনের বাসনা রয়েছে। বলো জননী। পারবে তুমি সে বাসনা পূর্ণ করতে? বলো মা, বলো। বেশ, তবে শোনো সনকা, যেই মুহূর্তে তোমার স্বামী বাণিজ্য হতে নিজের রাজ্যে ফিরে আসবে, ঠিক সে সময় তোমরা যুগলে আমার চরণে পুষ্পজল নিবেদন করো। কথা তাতেই দিলাম আমি মা। খুশি হব। মনসা রেখো তোমার চরণ তলে মা, রেখো তোমার চরণ তলে, রেখো তোমার চরণ তলে। জয় জয় মা মনসা দেবীর জয়। জয়। সবাই উলুধ্বনি দেন মায়েরা। জয় জয় মা মনসা দেবীর জয়।
আমার নেই কোনো সম্বল, আছে শুধু ভক্তি বল। আমার নেই কোনো সম্বল, আছে শুধু ভক্তি বল। রেখো তোমার চরণ তলে মা, রেখো তোমার চরণ তলে, রেখো তোমার চরণ তলে। মনসা মা গো, রেখো তোমার চরণ তলে, রেখো তোমার চরণ তলে, রেখো তোমার চরণ তলে, রেখো তোমার চরণ তলে। জয় শিব শম্ভো, জয় মা ভবানী, জয় হর গৌরী জয়। একে এ আমি কি দেখতে পাই, উত্তর পাটন বাণিজ্য হতে ফিরে এলাম। আমি মনে মনে ভাবলাম, সর্বপ্রথমে আমার গুরুদেবের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে, আমার মা ভবানীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে তারপর যাব আমি প্রকাশ্য রাজসভায়। কিন্তু আশ্চর্য, এলাম মায়ের মন্দিরে, মায়ের মন্দিরের দরজা বন্ধ। মায়ের মন্দিরের ভেতর থেকে যেন উলুধ্বনি শব্দ পাচ্ছি, শব্দ পাচ্ছি কাসর ঘন্টার, শব্দ পাচ্ছি আমি শঙ্কর ধ্বনি। যদি আমার সনকা মায়ের পুজোয় রত থাকে, তাহলে দ্বার বন্ধ করে কেন? না, আমি ডাক দেব, সনকাকে আমি ডাক দেব। সনকা, সনকা, কে আমায় সনুকা বলে ডাকে? ওগো, এ নামে তো আমাকে একজনই ডাকতেন, তিনি আমার বেনি সদাগর। সনকা! এ কি সনকা? ও কি? সত্যি সনকা, আজ তোমাকে এই মন্দিরের ভেতরে দেখে আমার মনটা প্রফুল্ল হলো সনকা। আমি যখন উত্তর পাটন বাণিজ্যে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম আমার মায়ের সেবা ঠিক মতো তুমি করে দিচ্ছ কিনা, আমার গুরুদেবের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছ কিনা। তুমি যে মায়ের মন্দিরে প্রবেশ করে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছ, তার পুজো অর্চনা করছো, দেখে বড় আনন্দিত হলাম। আমি কি স্বপ্ন দেখছি, না তুমি সত্যি আমার সাক্ষাৎ দাঁড়িয়েছো? সনকা, কিসের স্বপ্ন সনকা? আমি যে উত্তর পাটন বাণিজ্য হতে আমার চম্পকনগরের রাজপ্রাসাদে। একটু দাঁড়াও, একটা প্রণাম করতে দাও তোমায়। আশীর্বাদ করি সনকা, তুমি কাঁচা চুলে সিঁদুর তুমি পরো। কি গোবেনে? কেন সনকা? শেষ পর্যন্ত আমার মনের আশাটুকু তুমি পূর্ণ করতে দিলে না। এ তুমি কি বললে? মনে মনে আমি কতদিন থেকে ভেবেছিলাম, হ্যাঁ, যেদিন তুমি বাণিজ্য থেকে ফিরে আসবে গন্ডকিয়ার ঘাটে, হ্যাঁ বলো। আমি বরণডালা নিয়ে যাব, তোমাকে বরণ করে রাজপ্রাসাদে নিয়ে আসবো। সেই আশাটুকু তুমি আমার পূর্ণ হতে দিলে না তো। সনকা, আমিও তোমাকে দেখার জন্য, আমার মায়ের মন্দিরে প্রবেশ করার জন্য অধৈর্য হয়ে পড়েছিলাম এসো, সনকা। এসো, এসো। তাই সনকা, কি গো? ওই যে আমার গুরুদেবের ঘট, তার বাম পার্শ্বে আমার মা ভবানীর ঘট, তার পার্শ্বে আমি আর একটি ঘট দেখতে পাই সনকা। আমি জানতে চাই সনকা, আমার গুরুদেবের মন্দিরে ওই তৃতীয় ঘরটি কার জন্য তুমি স্থাপন করেছো? একটু থামো, তোমাকেই তো বলবো। হ্যাঁ বলো। আর কাকে বলবো গো? বলো সনকা। এ বড় খুশির কথা গো। কি খুশির কথা? এ হচ্ছে নতুন দেবীর ঘর। নতুন দেবী? হ্যাঁ গো। সনকা, আমি তোমার কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম সনকা। আমার গুরুদেব রয়েছে যে মন্দিরে রয়েছে আমার মা ভবানী,
তৃতীয় ঘট স্থাপন করেছ ওই নতুন দেবীর জন্য? বলতে পারো সনকা, ওই নতুন দেবীর পুজো করলে কি এমন পাওয়া যায় যা পাওয়া যায় না আমার মা ভবানীর পুজো করলে? এই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিলে কি? অপুত্রের পুত্র হয়, অপুত্রকের পুত্র হয়। অন্তনয়ের ফিরে পায়। হ্যাঁ, যে যা মনের আশা করে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেয় তাদের সকলের মনের আশা পূর্ণ হয়। কি জন্য বললে সনকা, কি জন্য বললে তুমি ওই দেবীর পুজো করলে অপুত্রের পুত্র হয়। অপুত্রকের পুত্র হয়? তাই তাই যদি হয় সনকা, তুমি যখন নতুন দেবীর পুজো করেছ, কেন কেন তার কাছে তুমি পুত্র বর চেয়ে নিলে না সনকা? সনকা, আমার কোনো ধন রত্নের অভাব নেই, বিরাট ঐশ্বর্যের অধিকারী আমি, একমাত্র দুঃখ আমার আমি অপুত্র। জানো সনকা, আমি যখন নগর পরিদর্শনে বেরোই, আমারই অন্য প্রতিপালিত আমার প্রজারা আমাকে দেখিয়ে বলে, ওই ওই যাই অপুত্রক রাজা, যার মুখ দেখলে তাদের নাকি অকল্যাণ হয় সনকা। আর তোমায় কেউ বলবে না গো। হ্যাঁ, মা দিয়েছেন, মা দিয়েছে। দিয়েছেন সেই আশীর্বাদ আমায় দিয়েছে। কি কি আশীর্বাদ দিয়েছে সনকা বলো? আমি এক নয় দুই নয়, আমি সপ্তম পুত্রের জননী। জয় শিব শম্ভ। ওই ওই নতুন দেবীর পুজো করে তুমি সপ্তম পুত্রের জন্য হওয়ার আশীর্বাদ পেয়েছ সনকা। এক এক করে 7 পুত্র মিলে আমাকে পিতা পিতা বলে ডাকবে, আর তোমাকে মাতা মাতা বলে ডাকবে। আমাদের দুজনের এই শূন্য হৃদয় আনন্দে উৎফুল্ল হয়ে উঠবে সনকা। বলেছো ভেনে সনকা, কি গো? শোনো, যখন আমাদের পুত্র বর দিয়েছে, চলো সনকা, এতদিন তুমি নিজে একাই শুধু পুজো করেছো, আমরা দুজনে মিলে আমরা তার পুজো করব। চলো চলো সনকা। যাবো গো। হ্যাঁ বলো। আমি যে মাকে কথা দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ, যুগলে আমরা তার চরণে পুষ্পাঞ্জলি দেব। আমার ভাগ্যটা যে এতটা ভালো, হ্যাঁ। আমি গুরুজনের মুখে শুনেছি বেনে, বলো। স্বামী স্ত্রীর এক মন, তবে নাকি মেলে ওই ভগবানের দর্শন। হ্যাঁ, সনকার ভাগ্যে যে এতটা ভালো। এসো, তাই এসো, হবে এসো। সনকা। চলো আমরা যুগল হয়ে তোমার সেই দেবীর পুজো এই নাও করব। গো, এই নাও। সনকা, কি গো? তোমার ওই নতুন দেবীর পুজো আমি অবশ্যই করব সনকা। বেশ, তবে তার পূর্বে আমার গুরুদেব আমার মা ভবানীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরেই তোমার নতুন দেবীর পুজো করব। ঠিক আছে। এসো সনকা। জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। মহাদেব মহাত্মানং মহাযোগী মহেশ্বর महापातकहरं देव माकराय प्रणामः। ओम जवाकुसुम संकाशं काश्यपेय महादुतिं धान्तारिं सर्वपापघ्नं प्रणोतस्मि दिवाकरम्। ओम सर्वमङ्गलामङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूत सनातनी गुणाश्रय गुणमय देवी नारायणी नमस्तुते। ओम शरणागत दिनार्थ